হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.11 নিয়ে আলোচনা করব। মূলত এই মডিউলে আমি এক্সেলের স্মার্ট আর্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি এই টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে আপনি স্মার্ট আর্ট ইনসার্ট করতে পারেন, সেটাকে কিভাবে ব্যবহার করতে পারেন, বা সেটাকে কিভাবে নরমাল ইমেজে কনভার্ট করতে পারেন, অথবা একটা স্মার্ট আর্টের মধ্যে আপনি কিভাবে পিকচার ইনসার্ট করতে পারেন, এই সমস্ত কিছু। তো চলেন তাহলে শুরু করা যাক। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, ইনসার্ট ট্যাবের মধ্যে গিয়ে ঠিক এই জায়গাটা ইলাস্ট্রেশনের মধ্যে স্মার্ট আর্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনার সামনে একটা পপ আপ আসবে। এই পপ আপ থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত স্মার্ট আর্টটা খুঁজে নেবেন। তো সাপোজ আমি একটা হায়ারার্কি টাইপের একটা স্মার্ট আর্ট তৈরি করব। এটার জন্য আমি হায়ারার্কিতে গেলাম এবং এখান থেকে এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এটা আমার সামনে চলে এসেছে। এখন আমি একটা অফিসিয়াল হায়ারার্কি তৈরি করব। তো অফিসিয়াল হায়ারার্কি অনুযায়ী সবার উপরে থাকে ম্যানেজিং ডিরেক্টর বা চেয়ারম্যান। তো আমি সেখানেই লিখছি CHAIRMAN, চেয়ারম্যান। ঠিক আছে। তো সাপোজ তার নিচে রাখলাম আমি একজন ডাইরেক্টর বা ইডি। এখানে আপনি আসলে আপনার নিজের মতো তৈরি করে নিতে পারেন। আমি আমার মনের মতো করে বা আমি যেটা বুঝছি ঠিক সেভাবে তৈরি করছি। আপনি চাইলে এখানে আপনি আপনার নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। ঠিক আছে। তো এখানে আপনি চাইলে চেয়ারম্যানের নিচে আরো লোক ইনসার্ট করে নিতে পারেন। এই যে অ্যাড অ্যাসিস্ট্যান্ট দিলেই এখানে দুজন অ্যাসিস্ট্যান্ট তৈরি হলো। সাপোজ মনে করেন একজন এক্সিকিউটিভ ডাইরেক্টর, একজন মনে করেন তার সম র্যাঙ্কেরই আর একজন আছেন যিনি ফিনান্স ডাইরেক্টর, এফডি। আচ্ছা। তো এর নিচে সাপোজ মনে করেন, তো আমি যেভাবে তৈরি করছিলাম আর কি, ইডি। তো এনার আন্ডারে সাপোজ মনে করেন কয়েকটা ডিপার্টমেন্ট আছে: অ্যাকাউন্টস, অ্যাডমিন অ্যান্ড আইটি। আচ্ছা। তো এইটার আন্ডারে মনে করেন এই অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের আন্ডারে 4 জন লোক আছে। তো এটা কি করতে হবে? অ্যাড অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, অ্যাড অ্যাসিস্ট্যান্ট সাপোজ 4 জন অ্যাসিস্ট্যান্ট আছে অ্যাকাউন্টসে। তো এখানে গিয়ে আর কিন্তু অ্যাড অ্যাসিস্ট্যান্ট না, এখন আমি অ্যাড শেফ আফটার, অর্থাৎ যেহেতু আমি অ্যাসিস্ট্যান্ট দিতে যাচ্ছি যে 4 জনের পরিমাণ, তো অ্যাড শেফ আফটার। তো 4 জন অ্যাসিস্ট্যান্ট আমি এখানে তৈরি করে দিলাম। ঠিক তেমনি ভাবে আপনি মনে করেন আপনার অ্যাডমিনে 2 জন অ্যাসিস্ট্যান্ট দরকার। ঠিক তেমনি মনে করেন আইটি তেও 2 জন দরকার। এরকম ভাবে আপনি আপনার হায়ারার্কিটা তৈরি করে দিলেন। মানে অ্যাসিস্ট্যান্ট 1, অ্যাসিস্ট্যান্ট 2, 3। এখানে আপনি নাম দিয়ে দিতে পারেন আপনি চাইলে, যে অ্যাসিস্ট্যান্ট কারা আছেন বাকি 4। এখানেও আপনি অ্যাডমিনের অ্যাসিস্ট্যান্ট যারা আছেন হয়তোবা তারা ম্যানেজার লেভেলে থাকতে পারেন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে থাকতে পারেন। ম্যানেজার যদি হয়ে থাকে তাহলে তার আন্ডারে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তার আন্ডারে এক্সিকিউটিভ, এরকম ভাবে। অ্যাসিস্ট্যান্ট 1 দেন অ্যাসিস্ট্যান্ট 2। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনি সহজে কাজটা করে নিতে পারেন, সেরকম একটা ডায়াগ্রাম তৈরি করলাম। তো এখন মনে করেন ডায়াগ্রামটার আপনি একটু চেঞ্জ আনতে চাচ্ছেন, যে একটু কালারগত পরিবর্তন। জাস্ট এটার জন্য এই কালারে আসলে এখানে আপনার সিস্টেম অনুযায়ী আপনি করে নিতে পারেন। তো দেখেন এখানে যে জিনিসটা ঘটেছে সেখানে কালারটার কিন্তু ভ্যারিয়েশন আছে। তো এখানে আপনি যেটা মনে করবেন যে যে ধরনের কালারই আপনার দরকার,
যে হতে পারে এটা এনারা হচ্ছেন টপ লেভেল টাইপের এমপ্লয়ি, এর নিচে এরকম ভাবে থাকবে, তো সেটা করা যেতে পারে। আচ্ছা, তো এখন আমি চাচ্ছি এই যে স্মার্ট আর্টটা আমি যে তৈরি করলাম, এই স্মার্ট আর্টটাকে আমি যদি ইমেজে কনভার্ট করতে চাই, হ্যাঁ, অর্থাৎ শেপে কনভার্ট করতে চাই, এটা কিন্তু এই মুহূর্তে স্মার্ট আর্ট যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারে আছে। তো এটাকে যদি আমি চাই যে শেপে কনভার্ট করতে, তাহলে আমি কি করব? আপনার মাঝে মধ্যে দরকার হতে পারে যে এই স্ট্রাকচারটা যেহেতু খুব সুন্দর একটা স্ট্রাকচার, এটাকে আপনি যদি ইমেজে কনভার্ট করতে পারেন, তাহলে আপনি আপনার নিজের ইচ্ছা মতো এটাতে ডাটা পাস করে দিতে পারবেন। তো সেটার জন্য আপনি যে কাজটা করবেন, সেটার জন্য আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। ছোট, এই, হ্যাঁ, আচ্ছা। এখন এই দেখেন এটা চলে এসেছে কনভার্ট টু শেপ। জাস্ট এটাতেই যদি আপনি চাপ ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে এখন যে অবস্থাতে আছে, এখন কিন্তু এটা শেপে কনভার্ট হয়েছে। অর্থাৎ এখন কিন্তু চাইলে আপনি এর মধ্যে ডাটা ভ্যালু পাস করে দিতে পারেন। সাপোজ আমি এইখানে এই ডাটাটাতে যদি আমি এইখানে সাপোজ লিখেছি, মনে করেন এক্সেল TRAINING ট্রেনিং ঢাকা। তো আমি চাচ্ছি এইখানে যে লিস্টটা থাকবে সেই কথাগুলি পরপর পরপর দেখাবে। এটার জন্য আমি কি করলাম, এখানে ট্রেনিং ঢাকা 1, এটা মনে করেন ঢাকা, এটা DHAK ঢাকা, এটা BANGLADESS বাংলাদেশ। তো মনে করেন আমি এইখানে চাইলাম, এইখানে এই কথাটা আসবে ঢাকা, এখানে এই কথাটা আসবে, বাংলাদেশ কথাটা এখানে আসবে। তো জাস্ট এটার জন্য এইটাতে সিলেক্ট করলাম, করার পরে এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটা দেখিয়ে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলে দেখেন ও কিন্তু লেখাটা নিয়ে চলে এসেছে। এখন কিন্তু আমি চাইলে এটাকে আমার মতো করেই একটু ছোট বড় করে নিতে পারি। ঠিক আছে, ছোট বড় করে নিতে পারলাম। তো এই কাজগুলি আপনি যদি শেপে কনভার্ট করেন তাহলে করা যেতে পারে। ঠিক তেমনি এটার ক্ষেত্রেও আপনি চাইলে সিলেকশন করার পর ইকুয়াল টু দিয়ে ঢাকা কথাটা এখানে, আমি এখানে আসলে শুধু আপনাকে একটু দেখিয়ে দিলাম যে শেপে আপনি কিভাবে কনভার্ট করবেন, এবং সেই ক্ষেত্রে শেপে মানে ডাটাটা শেপে কি করে কিভাবে পাস করবেন। তো এরপর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা স্মার্ট আর্টের মধ্যে ইনসার্ট মানে ইমেজ ইনসার্ট করবেন। তো চলেন, এটার জন্য আমি এই যে স্ট্রাকচার, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম। আমি এখানে গিয়ে একটা স্মার্ট আর্ট নিয়ে আসলাম। তো সাপোজ পিকচার, এখান থেকে আমি এটা নিলাম, এটা নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি এখন চাচ্ছি যে এখানে 3টা পিকচার থাকবে এবং তার নাম থাকবে, এরকম ধরনের একটা স্মার্ট আর্ট আমি নিয়েছি, এবং সেটা আমি দেখাচ্ছি কিভাবে করবেন। তার জন্য এখানে যাবেন, এখানে গিয়ে সাপোজ আমি আগে 3টা ছবি নিয়ে আসি। ওয়ার্ক অফলাইন, অফলাইনে গেলে সাপোজ মনে করেন এটা, হ্যাঁ, এটা ইনসার্ট করে দিলাম। আচ্ছা, ওয়ার্ক অফলাইন, দেন এটা, হ্যাঁ, ওয়ার্ক অফলাইন, দেন সহজে সুন্দর করে খুব অল্প সময়ের মধ্যে 3টা ছবি আপনার ইনসার্ট হয়ে এখানে। এখানে মনে করেন আপনি লিখে দিলেন এটার কি নাম, সেটা টাইগার, এটা ওয়াটার লিলি, এটা জ্যাকফ্রুট। তো এভাবে আপনি স্মার্ট আর্টের ব্যবহার করতে পারেন, যে কোনো একটা নাম দিয়ে সেটার ইমেজ আপনি ব্যবহার করে ফেলতে পারেন স্মার্ট আর্টের মাধ্যমে। তো এটাই ছিল মূলত আমাদের স্মার্ট আর্টের ছোটখাটো ব্যবহার।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।